প্রথম কথা হচ্ছে কি যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল না, নিষিদ্ধ হয় না এখনো। নিষিদ্ধ হলে পরে তো প্রশ্নই আসে না। তিনি যে কথাটা বলেছেন, তিনি বলেছেন আওয়ামী লীগে প্রথম উনি বলেছেন যে দেখার অপেক্ষায় আছেন কি হয়, কারণ এটি তো তার উপরে বা তার কমিশনের উপর নির্ভর করে না, এটা সরকার এবং সংশ্লিষ্ট সকল দল মিলে হয়তো সিদ্ধান্ত নেবে। তো দেখার অপেক্ষায় আছেন। তারপর তিনি বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হতে তো দেখছি না। কোনো বাধা সৃষ্টি কি হয়েছে আপনি দেখেছেন? কোনো বাধা, কোনো আইনি বা রাজনৈতিক বা সামাজিক কোনো বাধা? তো ওই বাধা সৃষ্টি হতে দেখছেন না, আর রাজনীতি নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নাই, একটু পার্থক্য আছে। সেই জন্য হয়তো ডক্টর বদিউলের বক্তব্যটা নিয়ে সমালোচনা হচ্ছে। এখন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, আমরা বড় দুটি দল, এখন পর্যন্ত সবচেয়ে বড় দুটি দল বিএনপি এবং জামাতের বক্তব্য যা শুনেছি, তারা আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করার পক্ষে না, জনগণের উপর ছেড়ে দিচ্ছেন, জনগণ সিদ্ধান্ত নেবে ইত্যাদি ইত্যাদি। সরকারের দিক থেকেও সেটা বলা হয় নাই। সেক্ষেত্রে আপনি এই দলটিকে কোন আইনে কোন যুক্তিতে নির্বাচন থেকে বিরত রাখবেন? আচ্ছা, যেটা আবার আক্তার হোসেন সাহেব বলেছেন যে এই দলটি এই ঘটনা ঘটিয়েছে, এখানে একটু ছোট্ট কারেকশন দিই। জেনোসাইড, যেটার অর্থ বাংলা হচ্ছে গণহত্যা, অনেকগুলো মানুষ একসাথে মারলে সেটা গণহত্যা হয় না। গণহত্যার একটা সংজ্ঞা আছে এবং সেটা বিস্তারিতভাবে আপনার বলতে গেলে যে এই হত্যাকাণ্ড যেটি হয়েছে গণ অভ্যুত্থানের সময়, এটি নির্বিচারে হত্যা করা হয়েছে, গণহত্যা না। ফলে এই নির্বিচারে হত্যার জন্য আওয়ামী লীগ দায়ী, আওয়ামী লীগের প্রশাসন দায়ী, আওয়ামী লীগের সরকার দায়ী, আওয়ামী লীগের মন্ত্রী প্রধানমন্ত্রী যা যা ছিল তারা সবাই দায়ী। এদের প্রত্যেকের বিচার হওয়া উচিত, সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, এটা নিয়ে কারো দ্বিমত নাই। এখন সেই জন্য আপনি এই দলকে নিষিদ্ধ করবেন কিনা, দল নিষিদ্ধ করলে কি হয়, দল নিষিদ্ধ করার ক্ষেত্রে ঐক্যমত আছে কিনা, দল নিষিদ্ধের ব্যাপারে বড় দলগুলো কি বলছে বা এখন যারা সরকার আছেন তারা কি বলছেন, তাতে করে আমরা নিষিদ্ধের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা দেখছি না। সেই হিসেবে তারা নির্বাচন করতেই পারে, সেটাই ডক্টর বদিউল আলম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন বদিউল আলম মজুমদার বলার চেষ্টা করেছেন। আবার আমরা যখন অভ্যুত্থানের কথা ভাবি, অভ্যুত্থানে আওয়ামী লীগের যে ভূমিকা, আওয়ামী লীগ সরকারের ভূমিকা, পুলিশের ভূমিকা, জঘন্য নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, সেই ক্ষেত্রে ওই দলের প্রতি, ওই দলের ব্যক্তিদের প্রতি মানুষের ক্ষোভ, ঘৃণা, আক্রোশ সেটা তো থাকবেই। প্রায় 2/3 হচ্ছে তরুণ। এই তরুণরাই হচ্ছে দেশের শক্তি, এই তরুণরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, এই তরুণরাই বাংলাদেশকে নতুন করে গড়বে। গণ অভ্যুত্থানে এই তরুণরাই নেতৃত্ব দিয়েছেন, কিন্তু সেই গণ অভ্যুত্থানে তরুণদের সাথে অন্যান্য বয়সী লোকজনও ছিল। এবং যেই নেতৃত্ব আমরা এখন দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, জাতীয় নাগরিক কমিটিতে, ইনকিলাব মঞ্চে, এরকম অনেকগুলো জায়গা আমরা দেখছি যেখানে ওই আন্দোলনের নেতৃত্ব দানকারী যারা ছিলেন তারা এগুলোর নেতৃত্ব দিচ্ছেন। এবং দলের কথা আপনি বলছিলেন, তখন আমি গত কয়েকদিন ওনাদের জাতীয় নাগরিক কমিটি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবার কথা শুনছিলাম যে নতুন যে রাজনৈতিক দল গঠন করবে সবাই মিলে না, মানে নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ইনকিলাব মঞ্চ বা যে 3 জন উপদেষ্টা সরকারে আছেন তারা সবাই মিলে একটা দল করবেন না। ওনারা বলছেন যে এই প্ল্যাটফর্মগুলো থাকবে, ইফ আই এম নট রং, এই প্ল্যাটফর্মগুলো থাকবে, কিন্তু একটা নতুন রাজনৈতিক দল তারা করতে চান। সেখানে হয়তো সব জায়গা থেকে লোকজন যাবে, ভালো কথা, কারণ দেশ বদলের জন্য তরুণদের বিকল্প নাই। তরুণদের যে ভাবনা, তাদের যে সাহস, তাদের যে শক্তি, তাদের যে অর্জন, এটা খুবই ইতিবাচক, কিন্তু এটার ইতিবাচক ব্যবহারই যাতে হয়। আমরা অনেক সময় অনেক ঘটনার ক্ষেত্রে দেখি যে মনে হয় যে সেই তারুণ্য, সেই শক্তি, সেই সাহস, সেই নেতৃত্ব এবং অভ্যুত্থানের যে অর্জন, এটা অনেক ক্ষেত্রে মনে হয় যে একটু অবাস্তব, অপব্যবহার, হুমকি ধামকি, মাস্তানির পর্যায়ে চলে যায় আর কি। তো সেটা তারুণ্যের জন্যই হয়। সে কারণেই তারুণ্যের সাথে আপনার প্রৌঢ়ের, অভিজ্ঞের, বয়োজ্যেষ্ঠদের মিলনেই তো সব কিছু হয়। কিন্তু কখনো কখনো এই তারুণ্যের নেতৃত্ব যাদেরকে আমরা চিনি, প্রতিদিন যাদের কথা শুনি, তারা মনে হয় কাউকেই মানতে চান না, তারাই সব কিছু, তারাই মানে গোটা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবেন। এরকম দেখে মাঝে মধ্যে একটু হতাশা লাগে। এগুলো সাময়িক উত্তেজনা, হয়তো ঠিক হয়ে যাবে একসময়।